মার্জিন ঋণের লাগাম টানতে কড়াকড়ি আরোপ করে আইন সংশোধন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন বিনিয়োগকারীরা তার মূলধনের বেশি ঋণ পাবেন না, একই সাথে ইকুইটি থাকতে হবে ৫ লাখ টাকা। এছাড়া শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরাও মার্জিন ঋণের বাইরে থাকবেন এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। খাস সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গ্যাম্বলিং বন্ধ ও বিনিয়োগ পরিবেশ ঠিক করতে বিধিমালা সংশোধন করা হয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। পুঁজিবাজারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্জিন ঋণ। বাজারে এই ঋণের পরিমাণ কত তার কোনো সঠিক হিসেব না থাকলেও খাত সংশ্লিষ্টরা বলছেন মার্জিন ঋণ 18,000 কোটি টাকার কম নয়। 1999 সালের বিধিমালা অনুযায়ী পুঁজিবাজারে মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো, যা নিয়ে ফোর্থ সেলে পড়ে পুঁজি হারিয়েছেন হাজারো বিনিয়োগকারী। এবার মার্জিন ঋণের লাগাম টানতে বেশ জটিল শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারী তার নিজস্ব মূলধনের বেশি ঋণ পাবেন না, ইকুইটি থাকতে হবে ৫ লাখ টাকা। আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে ইকুইটি ও মার্জিন অর্থায়ন অনুপাত হবে 4/1 এছাড়া কোনো শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না, তবে অর্থ সচ্ছল অবসরপ্রাপ্তরা এই সুবিধা পাবেন। শুধু এ ক্যাটাগরি এবং কমপক্ষে ৫% লভ্যাংশ প্রদানকারী বি ক্যাটাগরির শেয়ারে ঋণ পাওয়া যাবে। মার্জিন বিধিমালা সংস্কার কমিটির প্রধান জানান, বেনামি অ্যাকাউন্ট থেকে বাজারে গ্যাম্বলিং হয়। অনেকের দৃশ্যমান কোনো আয়না থাকলেও পুঁজিবাজারে কোটি টাকা বিনিয়োগ করে। এসব বন্ধ করা এবং একই সাথে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে মার্জিন ঋণ বিধিমালায় পরিবর্তন আনা হয়েছে। লাস্ট 12 মাসের বা 4টা কোয়ার্টারের আর্নিংসটা কি, এটাকে যদি একসাথে করে ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু তারা আর ওটা দিয়ে গ্যাম্বলিংটা করতে পারবে না। তাহলে গ্যাম্বলিংটাকে আমরা স্টপ করেছি। এটা একটা অন্যরকম, মানে আমরা মনে করি যে এটা বিনিয়োগকারী বান্ধব হয়েছে। সুদ নেওয়ার ক্ষেত্রে এই 3 মাস পরে সুদটা অটোমেটিক্যালি আপনার আসলে কনভার্ট হয়ে যায়, একটা চক্রবৃদ্ধি হারে যেত। তো আমরা এই ক্ষেত্রে বলছি যে সুদ যখন কেউ নিবে তাকে অন্যান্য ব্যাংকের নিলে তো প্রতি মাসে তাকে ইনস্টলমেন্ট দিতে হয়। আর ক্যাপিটাল মার্কেটে কোয়ার্টারলি যে টাকাটা জমবে, হয় সে ক্যাশ টাকা ডিপোজিট করবে অথবা শেয়ার বিক্রি করে তার এটা অ্যাডজাস্ট করে ফেলাবে। বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীরা সর্বোচ্চ 10 কোটি টাকা মার্জিন ঋণ পাবেন, তবে তার ঋণদাতার প্রকৃত মূলধনের 10% বেশি হবে না। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।